খুলনায় বন্ধ মিল কারখানা চালু, শিল্প কারখানায় পুরুষদের পাশাপাশি নারীদের কর্মসংস্থান সহ বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত বঞ্চিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রতিশ্রুতিতে খুশি খুলনার মানুষ। সোমবার বেলা 12:30টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভা শেষে আগতরা জানান, তারা যেমনটি আশা করেছিলেন দলীয় চেয়ারম্যান সেই রকমই বলেছেন। বিস্তারিত কনক রহমানের রিপোর্টে। পূর্ব দিগন্তে তখনও সূর্যের আলো ভালোভাবে ফোটেনি। তাতে কি, প্রায় 15 কিলোমিটার পথ বেয়ে আগেভাগে একসাথে জনাভিষেক নারী উপস্থিত হন খালিশপুর প্রভাতী স্কুল মাঠে। আগে আসলে আসনের প্রথম কাতারে বসে ভালোভাবে বিএনপি চেয়ারম্যানকে দেখতে পাবেন তারা, এমন ভাবনা থেকে আসেন তারা। 10 কিলোমিটার দূরত্বে আসছি, ফজর আজান সময় আমরা এখানে এসে পৌঁছেছি। অনেক দূরের থেকে আসছি, তাকে দেখার অনেক ইচ্ছা ছিল। আর 22 বছর ধরে সে গেছে, কবে আসবে জানি না, আজকে আসছে, আমাদের মনের ভিতর অনেক খুশি। জটিল এক অসুখে 2 পা হারানো ষাটোর্ধ্ব আলমগীর নিজে হুইল চেয়ার চালিয়ে জনসভা স্থলে আসেন আগেভাগেই। তারেক রহমানকে শুধু টেলিভিশন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন শিশু মাহির, তাই বাবাকে সাথে নিয়ে বিএনপি চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে। পঙ্গু মানুষ হুইল চেয়ার ঠেলতে ঠেলতে তাকে দেখার জন্য এই পর্যন্ত আইসি। তারেক জিয়ার ভালোবাসি, জিয়া রহমানের ভালোবাসি, খালেদা জিয়ার ভালোবাসি। জনসভার নির্ধারিত প্রভাতী স্কুল মাঠ হয়ে ওঠে সব আগ্রহের কেন্দ্রবিন্দু। কেউ আসেন মিছিল নিয়ে, কেউ আসেন দলবদ্ধ হয়ে, আবার অনেকে এসেছেন একাকী। জনসভার নির্ধারিত সময় বেলা 12:30টার আগেই প্রভাতী স্কুল মাঠ ভরে যায় বিএনপির নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের উপস্থিতিতে। সবকিছু ছাপিয়ে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামী দিন বাগেরহাট একটি ঐতিহ্যবাহী বাগেরহাটে পরিণত হতে পারে, উনি সেই দিক নির্দেশনা দিবেন আমাদের। খুলনা অঞ্চলকে বলা হতো শিল্পনগরী খুলনা, সেটা এখন মৃতপ্রায় খুলনা। আমরা চাই যে বিমানবন্দরে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে বিমানবন্দরটা হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনায় বন্ধ মিল কলকারখানা চালু ও অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য সমস্যা সংকট দূর করা হবে। চেয়ারম্যানের এমন প্রতিশ্রুতিতে খুশি হন তারা। বিশেষ করে কলকারখানায় পুরুষদের সাথে নারীদেরও চাকরির ক্ষেত্রে সমান অধিকার দেওয়ার ঘোষণায় আত্মতুষ্টির কথা জানান তারা। আমরা কৃষক কার্ড পাবো, গ্রামীণ কার্ড পাবো, আমরা খুশি। আমি একজন শ্রমিক, তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে গেছে আমরা তাতে শ্রমিকরা খুব খুশি হয়েছি। নিজে এই পদক্ষেপ নিয়েছে, আসলে আমাদের আর কোনো নেতা এরকম পদক্ষেপ নেয়নি। তারেক রহমানের কর্ম পরিকল্পনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে কি আছে তা জানতে পেরে, শুনতে পেরে বেজায় খুশি এ অঞ্চলের মানুষ। কনক রহমান, 71, খুলনা।